আমরা স্টেশনে ঘুম ঘুম করে ট্রেনে চলবে। আমরা যাচ্ছি কোথায়? আমরা ট্রেনে স্টেশনটা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি মোহর আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। 29 নভেম্বর আর ঘড়িতে এখন বাজছে সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। আর এখনও সকাল 7টা হলেও এখনও কিন্তু এখানে রাত, ঘন অন্ধকার। এখানে এখন সকাল হচ্ছে প্রায় 8:30 9টা। আর আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, এখন দেখাচ্ছে টেম্পারেচার 0 ডিগ্রি। আর আমরা যে দেশে যাচ্ছি সেখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই রকমই ওয়েদার, কিন্তু এর থেকে আর একটু কম হয় টেম্পারেচারটা। আর আমাদের বাড়িটা একদম সেন্ট্রালে হওয়ার জন্য আমাদের কিন্তু সব জায়গায় বেড়াতে যাওয়ার বেশ ভালো সুবিধা আছে। কারণ এখানে কাছের যে স্টেশনটা সেটা থেকে সমস্ত দেশের ট্রেন বাস সব ছাড়ে। তাই আমরা চলে এলাম ডেনহাগ সেন্ট্রাল স্টেশনে। আমাদের বাড়ি থেকে ওটা মাত্র সময় লাগে 1 মিনিট মতো, কিন্তু তাহলেও আমরা একটু আগে আগেই বেরোই। আর এখানে দেখে নিচ্ছি আমাদের কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা আছে, কারণ টিকিট আমরা অনেক দিন আগে কেটে রেখেছিলাম। আর এই বিভিন্ন দেশে যাওয়ার যে টিকিটগুলো হয় সেটা কিন্তু সবসময় ফিক্সড প্রাইস নয়। আমাদের ইন্ডিয়াতে যেমন একটা জায়গা থেকে আর একটা জায়গা ট্রেনের ভাড়া সেম থাকে, এখানে কিন্তু সেটা হয় না। এখানে টিকিটগুলো ফ্ল্যাকচুয়েট করে, মানে সিজন ওয়াইজ হয়। হয়তো এই ক্রিসমাস আসছে, সেই সময় ট্রেনের টিকিট যেটা 20 ইউরো থাকবে সেটা সেই সময় 50 ইউরো হয়ে যাবে। কোনো সময় আবার সেই টিকিটটা যখন অফার দেয় সেই সময় সেটা 5 ইউরো 10 ইউরোতেও পাওয়া যাবে এই রকম। তো যাই হোক, আমাদের 5 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। তো আমরা চলে এসেছি ট্রেনটার কাছে। আমরা এই টিকিটটা বেশ অনেকটা কম দামেই পেয়েছি। আমরা আগে ঠিক করেছিলাম যে বাসে করে যাব, বাসের ভাড়াটা অনেক কম হয়, কিন্তু দেখলাম যে ট্রেনের যে টিকিটটা সেটা আরও কমে পাওয়া গেছে। আর ট্রেনটাতে অনেকটাই সময় কম লাগবে, বাসের থেকে প্রায় 2.5-3 ঘন্টা কম। তো এখানে এই একটা কামরা দেখে এখানে উঠে পড়বো। আমরা কোথায় যাচ্ছি? তুমি তো হটস্পটটা তোমার চলবে? না, আমরা এই ট্রামে যাচ্ছি। এটা ট্রাম নয় তো, এটা ট্রেন। ট্রেনটা পুরো আমরা এখানে হয়ে কোথায় যায়। যাবো? ট্রেনে উঠে আমরা মোটামুটি সেট হয়ে গেছি। আর আমরা এইখান থেকে ডেনহাগ সেন্ট্রাল থেকে যাব উট্রেক সেন্ট্রাল বলে একটা নেদারল্যান্ডেরই জায়গাতে। সময় লাগবে 30 মিনিট মতো। সেখানে গিয়ে আমরা ট্রেন চেঞ্জ করব। না, আর এই উট্রেক সেন্ট্রাল থেকে আমরা ট্রেনটা চেঞ্জ করে নেব। ওখান থেকে আসতে সময় লাগলো 30 মিনিট। এখানে আমরা 30 মিনিট ওয়েট করব। 30 মিনিট পর আমরা আমাদের যাবার যে নেক্সট ট্রেনটা সেটা নেব। সেখান থেকে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 48 মিনিট মতো। তো আমরা এখন যে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে সেইখানে যাচ্ছি। অনেক দিন বাদে আমরা এই তিনজনে শুধু বেড়াতে যাচ্ছি বলেই বেরিয়েছি ব্যাগ ট্যাগ গুছিয়ে। এর মাঝখানে এই 1 বছরে আবুধাবি, দুবাই, নেদারল্যান্ড যে যে জায়গাগুলো ঘুরলাম, নতুন দেশ সবগুলোই আমাদের কাছে ট্যুরিস্ট প্লেসও, কিন্তু সেগুলো সবই চাকরি সূত্রে ঘোরা। চাকরি সূত্রে আমরা সেই জায়গায় থেকেছি, নিজেদের বাড়ি থেকেই যখন উইকেন্ড পেয়েছি, ছুটি পেয়েছি, ঘুরে নিয়েছি। সেটা আমাদের কাছে একটা অন্যরকম পাওয়া। তার কারণ ওখানে হোটেল ভাড়া দিতে হচ্ছে না, নিজের বাড়ি থেকে যাচ্ছি, ঘুরছি, চলে আসছি, নিজের ইচ্ছে মতো বহু দিন ধরে ঘুরেছি। কিন্তু এরকম বেড়াতে যাওয়ারও একটা আলাদা আনন্দ আছে। অনেক জামা কাপড় গুছিয়ে নিলাম, সেখানে কতদিন থাকবো, কি কি দেখবো, কোথায় ঘুরবো, এগুলোর একটা আলাদা আমেজ আছে। এটা ঠিক আছে না? এগুলো হচ্ছে আমার 2 সেকেন্ড। আমরা আগের সময় গেছি, সবই সেকেন্ড ক্লাস আমরা বুঝতে পারি, কিন্তু কেউ যদি রিজার্ভ করে রাখে পার্টিকুলার তখন বুঝতে পারি। আমরা আমাদের রিজার্ভেশন নেই, রিজার্ভ করে রেখেছে কি? না গ্রিন আছে বলে রিজার্ভ করা নেই। তো ট্রেনে উঠে আমাদের একটা অসুবিধা হয়েছে। আমি একটা অন্য কামরাতে উঠে পড়েছিলাম। আমাদের এই টিকিটগুলোতে কোনো রিজার্ভেশন সিট নেই, মানে যেখানে খুশি উঠতে পারো।
কিন্তু যেখানে আমি বসেছিলাম সেখানে একজন এসে বলল যে এটা তার রিজার্ভেশন সিট। তো আমি তো জানতাম না, কারণ ট্রেনে তো আমি সেরকমভাবে উঠিনি, আমি গেছি 1-2টো স্টপেজ আর 1-2 বার। তো একজন বলল যে যে সিটগুলো গ্রিন কালার আছে সেই সিটগুলো দেখে বসতে, সেখানে কিন্তু কেউ নেই, আর যেটা রেড আছে তার মানে সেটা অলরেডি বুকিং আছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানকার প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখনও নেদারল্যান্ডের মধ্যেই আছি আর খুব সুন্দর এখানের প্রকৃতিটা। আমরা যে জায়গাটা থাকি সেটা একটু শহরাঞ্চল, তো সেখানে লোকজন অনেক বেশি, তাই এই ছোট ছোট বাড়িগুলো ওখানে দেখা যায় না, ওখানে সবই ফ্ল্যাট সিস্টেম বা অনেক বড় বড় বিল্ডিং। আমার কাছে ইউরোপ মানে ছিল কিন্তু এইরকম ফাঁকা মাঠ হবে, জঙ্গল হবে, ভেড়া চড়বে, গরু চড়বে আর ছোট্ট ছোট্ট বাড়ি থাকবে নিজেদের মতো করে। সেটা আমি কিন্তু ডেনহাগে এসে পাইনি। আর এই যে এগুলো মাঠের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে উইন্ড টারবাইন। আমি উইন্ড টারবাইন প্রথম দেখেছিলাম সিসেলসে গিয়ে। সিসেলসের প্রকৃতি কিন্তু নেদারল্যান্ডের থেকে অনেক বেশি সুন্দর, আর ওখানকার আকাশ আরও সুন্দর, তার মাঝখানে এরকম সমুদ্র ধার বরাবর আর পাহাড়ের ধার ঘেঁষে শুধুই উইন্ড টারবাইন, সে অপূর্ব দৃশ্য। তো ফাইনালি আমরা নেমে গেছি, আমরা যে জায়গায় এসেছি। এবার বলে দিই আমরা কোন জায়গায় এসেছি। আমরা এসেছি পশ্চিম জার্মানির একটা ছোট্ট শহর ডুজেলডর্ফ। ছোট ঠিক বলা যায় না, তার কারণ এটা জার্মানির 4র্থ বৃহত্তম শহর, তবে অন্যগুলোর থেকে যথেষ্ট ছোটই বটে। আর এই জায়গাটা হচ্ছে মেনলি হচ্ছে শিল্পাঞ্চল, মানে শিল্পের জন্য এই জায়গাটা বিখ্যাত, বাণিজ্যিক শহর এটা। যেমন নেদারল্যান্ডের আমস্টারডাম, এটা হলো জার্মানির সেরকম একটা বাণিজ্যিক শহর, পশ্চিম জার্মানির ডুজেলডর্ফ। আমরা কিন্তু এই জায়গাটায় এসেছি শুধুমাত্র একটা জিনিসই দেখতে, সেটা হচ্ছে ক্রিসমাস মার্কেট। এই ক্রিসমাস মার্কেট কিন্তু নেদারল্যান্ডেও হয়, কিন্তু নেদারল্যান্ডেরটা অত বড় করে নাকি হয় না। গোটা ইউরোপ জুড়েই এখন সাজো সাজো রব সব জায়গাতেই ক্রিসমাস মার্কেট হচ্ছে, কিন্তু জার্মানিতে ক্রিসমাস মার্কেটটা খুব বিখ্যাত। বহু দেশের মানুষ এই মার্কেটটা দেখতে আসে। তো আমাদের যেহেতু সব থেকে কাছের দেশ, তাই আমরাও চলে এলাম যে 2-4 দিন এখানে দেখে যাওয়া যাবে জার্মানরা কেমন, তাদের দেশ কেমন, তাদের জীবনযাত্রা কেমন, মার্কেটটা কেমন হয়, সব মিলিয়ে একটা সুন্দর রকম অভিজ্ঞতা তো হবে। তো এখান থেকে আমাদের হোটেল পৌঁছাতে সময় লাগবে 1.8 কিলোমিটার রাস্তা, মানে আধ ঘন্টা মতো তো হাঁটতে লাগবেই। আর এখানে ওয়েদার যেহেতু খুব ভালো, তাই কিলোমিটারের পর কিলোমিটার আপনি কিন্তু সুন্দরভাবে হেঁটে ঘুরতে পারবেন। আর আমি নিজে ইউরোপে শুধু বলে নয়, যে কোনো জায়গায় যদি ওয়েদার ভালো থাকে আমি হাঁটাটাকেই প্রেফার করি, কারণ হাঁটলে সেই জায়গার মানুষ, দোকানপাট সমস্ত কিছু একটা আলাদা রকমভাবে অনুভব করা যায়। এখানেও দেখুন ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজিয়ে এরা বসে পড়েছে। আমি জানতাম যে জার্মানিতে লোকসংখ্যা নেদারল্যান্ডের তুলনায় গড়পড়তায় অনেকটাই কম, কিন্তু এখানে এসে সেটা মনে হচ্ছে না। হতে পারে এটা অনেক বড় সিটি বলে। আর ওই যে সামনে দিয়ে চলে যাচ্ছে একটা ট্রাম। তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে দুজন মানুষ এই ভারী জিনিসটা একেবারে গাড়ি থেকে ডিরেক্ট ওর দোকানের ভিতর ঢুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেটা ওরা কন্ট্রোল করছে। এখানে কোনো মানুষজনের কাজ নেই, ওরা শুধুমাত্র একটা মেশিনের সাহায্যে ওটাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। আমাদের দেশে হলে এগুলো সত্যিই অনেক কষ্টকর, কত মানুষ এরকম মুঠের মতো করে নিয়ে যে ভারী ভারী জিনিস এই জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। তো যেহেতু আমাদের হোটেলটা বুকিং করা ছিল আগে থেকে, কিন্তু তখন ওরা জানায়নি যে হোটেলটি ছিল রুমটা 4তলার ওপরে। আর এখানে সিঁড়ি মানে অনেক সরু সিঁড়ি, তা সেই সিঁড়ি দিয়ে ব্যাগ নিয়ে স্ট্রলার নিয়ে 4তলার উপরে উঠে যাওয়াটা বাচ্চা নিয়ে খুবই চাপ ছিল। তো আমি আর উজান এখানে একটু চারপাশে ঘুরতে বেরিয়েছি। আর হোটেলের মালকিন বললেন যে তুমি একটু চারপাশে দেখো, যদি কোনো হোটেল পাও, আর যদি না পাও তখন এখানে চলে আসবে। তাই আমরা দুজন এখানে ঘুরছি, কারণ হোটেলটি এখনও ফিক্সড হয়নি। আর এখানে এখন হোটেল পাওয়া কিন্তু ভীষণ চাপ, তার কারণ চারপাশে বহু দেশের মানুষ এখানে আসে। এইটাই আমরা অনেক কষ্ট করে পেয়েছিলাম, এত তাড়াতাড়ি কোনো হোটেলই ফাঁকা ছিল না। যাই হোক দেখা যাক, কারণ ওই ব্যাগ নিয়ে 4তলার ওপরে উঠতে হলে তো খুবই চাপ। আর এই কিয়স্ক হচ্ছে এখানকার একটা সুপার মার্কেট, মানে আমাদের নেদারল্যান্ডে হচ্ছে এগুলো যেমন অ্যালবার্টাইন, এখানে হচ্ছে কিয়স্ক, এদের জার্মান সুপার মার্কেট। আর এই হুইলটা উজানের ভীষণ পছন্দ হয়েছে। আমি দেখতে পাচ্ছি এতে কিন্তু লোক আছে, কিন্তু এটা খুব স্লো ঘুরছে। আর এগুলো সমস্ত
ফল সিজনের জন্য এদের পাতাগুলো সব ঝরে গেছে, এদের পাতা আসতে এখন অনেক দেরি, কিন্তু যে একই রকম যেহেতু গাছগুলো, তাই মনে হচ্ছে এরাও যেন অনেক কিছু বলতে চাইছে। আর এই হোটেলের নিয়মটি বেশ অদ্ভুত এদেশে। আপনি ঢুকতে পারবেন, ম্যাক্সিমাম জায়গাতেই লেখা রয়েছে 2টো থেকে 3টের মধ্যে, মানে সকালের দিকে এলেও আপনাকে ব্যাগ নিয়ে কিন্তু বাইরে থাকতে হবে 3টের মধ্যে। আবার বেরোতে হবে, যেদিন আপনি চেক আউট করবেন সেদিন কিন্তু 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ভারী অদ্ভুত। আর এখানে এসেছে বহু মানুষ সিটি ট্যুর করতে হপ অন হপ অফ বাসে। এই বাসটিতে চাপার আমার খুব ইচ্ছা আছে, কারণ আমি কোনো দিন এই বাসটিতে চাপিনি। মাসকাটেও এরকম হোহো বাস বলে একটা বাস ছিল, এইরকম ডবল ডেকার বাস, তার ওপরটা এরকম ফাঁকা, ওইটাও ওরকম সিটি ট্যুর করাতো, কিন্তু আমাদের যেহেতু গাড়ি ছিল তাই আমাদের কোনো দিন সে বাসে আর ওঠা হয়নি। যাই হোক, এখানে মানুষজন দেখতে এসেছে, হুইলটা দেখছে, কেউ চড়ছে। যাদের হাতে খুব কম টাইম বা বেশি হাঁটতে পারে না, তাদের জন্য কিন্তু এই বাসগুলো খুব সুন্দর। সে যেসব জায়গায় এই ধরনের বাসগুলো আছে, গোটা ইউরোপ জুড়েই মোটামুটি আছে বা অন্য কান্ট্রিতেও আছে, তারা খুব সুন্দরভাবে কম টাইমে মোটামুটি যেগুলো খুব পছন্দের জায়গা মানুষজনের, সেগুলো এরা ঘুরিয়ে দেয় সুন্দরভাবে। ফাইনালি আমাদের হোটেল পাওয়া গেছে, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, সেখানে ব্যাগ রেখে আমরা আবার বেড়াতে বেরোবো একটু রেস্ট নিয়ে। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুনভাবে। টাটা।